কিন্তু আমাদের ধৈর্যর বাঁধ এবার ভেঙে যাচ্ছে। ও যে কোনো দিন দেখতে পাবেন আপনারা ট্যাকচারে করে নলমুড়ি হসপিটালে ভর্তি হয়ে গেছে। তবু আমরা ভাঙড় 2 নম্বর ব্লকে প্রত্যেকটা বুথে বুথে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, যার জন্য যারা অঞ্চলে লিডার দিচ্ছে ভাঙড়ের 2 নম্বর ব্লকে তাদের বাড়ি গিয়ে মারছো। প্রশাসন এর যদি সঠিক বিচার না করে আমরা পুজো মিটে গেলে কালী পুজো পর্যন্ত ওয়েট করব। কালকে যদি ওরা অ্যারেস্ট না হয় তাহলে কঠোর শাস্তি এই পুলিশ যদি না দেয়, প্রশাসন যদি না দেয়, আমরা আন্দোলন কিভাবে করতে হয় নওশাদ সিদ্দিকী আমাদের শিখিয়েছে। সেই জন্য বলছি মাথা ঠান্ডা করে যার সেই এলাকার নেতৃত্বরা বাড়ি যাও। যদি মনে করে ওই বুথে সে কটা ঘরে 10 থেকে 12 জন করে, আমাদের একটা বুথে ভোট পেয়েছে 8 থেকে 900 করে, ওরা ভোট পেয়েছে 60, 70, 100, 150 করে। প্রত্যেক বুথে আমরা ভোটের লিস্টে দেখেছি 21 থেকে নিয়ে এই 25 পর্যন্ত 3টে ভোট হয়েছে। একটা 21 বিধানসভা ভোট, প্রত্যেক বুথে আমরা নেতৃত্ব দিতে পারিনি, প্রত্যেক বুথে কমিটি করতে পারিনি। তখন সব নেতা বেঁচে ছিল ভাঙড়ে। আবারও বলছি তোমাদের, বাইরের থেকে বড় করে এনে কিছু করা যায় না, বাইরের থেকে বড় করে এনে কিছু করা যায় না। ফেরো বলছি, আমরা হচ্ছে একটা রত্ন, এই বুথে 5 থেকে 700 করে আমাদের ভোট পাচ্ছি। এই 700-র ভিতরে 200 যদি ছেলে বার হয়, তোমরা এলাকা ছাড় দিয়ে বাধ্য হবে। আবারও বলছি, আমরা গণতন্ত্রকে মান্যতা দেই, নওশাদ সিদ্দিকীর অনুসারী আমরা, এই বলে আমি শেষ করছি। যেন বুথে বুথে না হয়, মাথা ঠান্ডা রাখবে। যতক্ষণ নেতৃত্ব, আমরা মারপিটের পক্ষে না, আন্দোলন হবে। আমরা প্রশাসনের উপরে আস্থা রেখে বড়বাবু কথা দিয়েছে আমাদের যে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবো। এই কাজটা যা হয়েছে পুরো নক্করজনক কাজ হয়েছে। কেন ওইদুলকে আমরা থানায় নিয়ে আসছিলাম কমপ্লেন দেওয়ার জন্য, ওইদুলকে রাস্তায় ধরে মারা হয়েছে। বড়বাবু নিজেই দুঃখিত। পুজোর সময় আমাদেরও একটু খেয়াল রাখতে হবে। অনেক বড় বড় অফিসার তারা ছুটিতে আছে, কেন তাদেরও বাল বাচ্চা আছে, তো তারা সারা বছর আমাদের জন্য ডিউটি করে, তারা রাত জেগে আমাদের জন্য ডিউটি করে, তাহলে তাদেরও তো একটু সময় দেওয়া দরকার আছে। তারা যখন আমাদের জন্য ছায়ার মতো খেয়াল রাখে, তারা আমাদের কাছে সময় চেয়েছে যে তোদের নেতৃত্বদের কাছে বলছি একটু আমাদের সময় দে, আমরা কঠোর থেকে কঠোর সাজা দেবো। আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি এবং আগামী দিনেও রাখবো, আজও রাখবো। তারপরে আন্দোলন শেষ কথা বলে, যদি না শাস্তি দেয়, যারা মেরেছে ওইদুল ভাইকে যদি না শাস্তি দেয়, আমরা কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো প্রশাসনকে। পারবো তো? যেটা আমাদের বলেছি, কোনো উত্তেজিত না, আমাদের ভাষা আমাদের সব। মার খেয়ে ওইদুল ভাই ঘুমোতে পারবে, আমরা ঘুমাবো, কিন্তু টিএমসিরা ঘুমোতে পারবে না। পারবে? তোমরা বাড়ি গিয়ে ঘুমাবে আর ওরা ঘুমাবে না। আমার প্রশাসনের প্রতি আস্থা আছে, ওদের কিন্তু বাড়িতে আজ ঘুমোতে দেবে না। কিন্তু আইনের পথে চলে। মার খেয়েছো, বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমো, কারুর গালাগালি কারুর মারামারি দেওয়ার প্রয়োজন নেই। ওরা বাড়িতে ঘুমোতে পারবে না, এটা আমাদের গ্যারান্টি। সেটা করে দায়িত্ব হলো প্রশাসনের। যেরকম আমাদের মাঠে শুয়েছে ওদেরও মাঠে শোয়াতে হবে, তাই তো? কোনো মাথা ঠান্ডা করে বাড়ি চলে যাও। আমরা 5-7 জন যারা নেতৃত্ব আছি তারা থানায় গিয়ে কেস করছি, কেস লেখা চলছে। যখন আমরা ডাক দেবো আন্দোলনের জন্য, আবার আমরা নেক্সট ডেট জানিয়ে দেবো। পারবো তো সবাই? নেতৃত্ব মানবে তো? উত্তেজিত কথা হবে না, সবাই একদম মাথা ঠান্ডা করে 3 মিনিট 4 মিনিটের মধ্যে খালি করতে দাও। 3 মিনিট। নেতৃত্ব শেষ কথা বলে, পারবে তো? নেতৃত্ব শেষ কথা বলে। আজ আমরা পুলিশ প্রশাসনকে দেখিয়ে দেবো নেতৃত্ব কাকে বলে। আমরা নেতৃত্ব শেষ কথা বলে, নেতৃত্ব আজ দেখিয়ে দাও। প্রশাসন আপনারা মারধর করেছেন অভিযোগ করছে, আচ্ছা সেটা প্রশাসন আছে, সঠিক তদন্ত করবে প্রশাসন। ওইদুল ভাই কখন থেকে প্রশাসনের কাছে ফোন করেছে যে আমার বাড়ির সামনে, কখন থেকে ওরা ঘিরে বসে আছে, প্রশাসন সঠিক তদন্ত করবে। যদি ওইদুল কারিমুল বাকি নেতৃত্বকে দোষে আমাদের সাজা দেবে। আরেকটা বিষয় বলি, ওইদুল মনে করতো, ওইদুল যদি মনে করতো যখন প্রশাসনের কাছে ফোন করেছে ভাঙড় 2 নম্বর ব্লকে 10 লাখ লোক বার করতে পারতো বাইরে থেকে এনে, সেই জায়গায় মোটামুটি ভাঙড় আমরা ভোট পেয়েছি 2023 সালে, 2021 সালে, 2026 সালে, 25 সালে, 2024 সালে 12 লাখের মতো ভোট। তো সেই জায়গায় ওইদুল ভাই প্রশাসনের আস্থা রেখেছিল বলে মার খেয়েছে আজকে। তো সেই জায়গায় এখনো পর্যন্ত আস্থা রেখেছি আমরা। কোনো চাপ লওয়ার জায়গা নেই, বাড়ি যাও, সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে। কারিমুল ভাই কখনোই কিন্তু এই আমি এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলাম, একটা বারও কর্মীদের কিন্তু উস্কায়নি। সাইডটা একজন হয়তো উল্টোপাল্টা বলছিল, তাকে আবার হেঁকে নিয়েছে, বকে নিয়েছে, যেরকম বলতে নেই, বুঝতে পেরেছেন? আর অন্যদিকে কি বলছে,
যে ইট মারলে পাটকেল খেতে হবে, তাদের কিন্তু কর্মী দোষ খাচ্ছে। বুঝতে পেরেছেন? তো ভাঙড়ের সমস্ত আমি ভাইদের বলবো, ঝামেলায় জড়াবেন না। কেন, আপনার ফ্যামিলি আছে, আপনার পরিবার আছে, সবাই আছে। যতটা পারবেন আইনতভাবে ব্যবস্থা নেবেন। আপনার কেউ চোখ রাঙালো, কেউ ঠেট দিল, আপনি ডাইরেক্ট থানায় চলে যান। আইনতভাবে আপনি তার বিরুদ্ধে লড়াই করুন, হাতাহাতি নয়। কেন, আপনার গায়ে বল আছে, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আপনি একটা অসহায় মানুষের উপরে অত্যাচার করবেন, বলে যাবেন না আপনার এই ক্ষমতার হয়তো বেশি দিন থাকবে না, তখন আপনি কি করবেন? আজকে তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে মারছো, কাল যখন আমার ক্ষমতা আসবে আমি যদি পার্লার রিপ্লাই দিই, কেমন লাগবে? তো এটা 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 রাজনীতি সত্যি বলছে একটা অন্যরকম কালচারে চলে যাচ্ছে। তো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো কন্টেন্টে, নেক্সট কোনো ভিডিও। ততক্ষণই ভালো থাকবেন।